নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখক শৈল চক্রবর্তী রচিত কাঠঠোকরার পাঠশালা। বন, গভীর এক বন। চারদিকে আশ্যাওড়া, দেবদারু, শিরীষ আর কৃষ্ণচূড়া গাছের জটলা। মাঝখানে রয়েছে এক কদম গাছ, তাইতে বাস করত এক কাঠঠোকরা। বয়স হয়েছে তার অনেক। পুঁথি পড়ে পড়ে তার চোখে প্রায় ছানি পড়তে বসেছে। কত যে সে দেখেছে আর কত কি যে সে শিখেছে তা সে নিজেই জানতো না। ছোট ছোট অর্বাচীন অপরিপক্ষ পাখিদের ফুরুত ফুরুত দেখে সে মনে মনে খালি হাসতো আর ভাবতো, এ বেচারিদের জ্ঞানগম্যি নেই, এরা তত্ত্বের কিছুই বুঝলো না, শুধু ওরাতেই মত্ত হয়ে রইল। এই দেখো, আমি যে এখানে এইরকম একটা জ্ঞানবৃদ্ধ লোক বসে আছি, তা আমার কাছে ভুলেও যদি একবার আসে, শিখবার কোনো আগ্রহ যদি থাকে, তা যাই হোক, ওদের গরজ যদি না থাকে আমাকেই যেতে হবে এগিয়ে। এই না ভেবে কাঠঠোকরা একদিন ওদের ডেকে বলল, শুনছ এ তোমরা? ওহে নীলকণ্ঠ, বাবুই আর চন্দনা, আর কে কে আছো ওখানে? শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। পাখিরা কিচিরমিচির থামিয়ে একটুখানি তাকালো ওর দিকে। কাঠঠোকরা বলল, শোনো বলি, বয়স তো তোমাদের ঢের হতে চললো, তা বিদ্যে টিদ্যে কি নেবার ইচ্ছে আছে নাকি? এই যে আমাকে দেখছো, আমি বলতে গেলে 21টা শাস্ত্রে যাকে বলে পণ্ডিত হয়ে বসে আছি। ভূগোল বলো, ইতিহাস বলো, বিজ্ঞান টিজ্ঞান এবং ওই সব অঙ্ক টঙ্ক করার ব্যাপার, ও সবই আমার জানা। ঝড় ওঠে কিন্তু নামে না, আবার বৃষ্টি নামে কিন্তু ওঠে না, এগুলো সব শক্ত প্রশ্ন। কাকের বাসায় কেন ডিম পাড়ে কোকিলে বলতে পারো? এসব উত্তর আমার ঠোঁটের আগায়। আর কাষ্ঠতত্ত্ব? কাঠঠোকরা একবার সবার দিকে তাকিয়ে নিয়ে বলল, কাষ্ঠতত্ত্বে তো আমি ওই যাকে বলে হেড পণ্ডিত। এ এক নতুন শাস্ত্র। পৃথিবীতে যত রকম গাছ আর কাঠ আছে আমি প্রায় সবই চেখে দেখেছি, বুঝলে? জারুল, শিমুল, হর্তুকি, বাবলা, কিছু বাকি রাখিনি। গাছের মধ্যে তার গুঁড়ি হচ্ছে আসল, আর সেইখানে বসেই ঠোঁট দিয়ে ঠক ঠক ঠক্কর, ঠক ঠক ঠক্কর চালাচ্ছি দিন রাত ধরে। সব রকমের গাছ আপনি চেখে দেখেছেন? হলদে রঙের একটি পাখি ঠোঁট বাড়িয়ে জিজ্ঞেস করলো। তবে কি? চোখ বুজে গাছে একটি ঠক্কর দিলুম, দিয়ে আমি বলে দিতে পারি কি গাছ ওটা। শোন, গাছের গুঁড়ির এক স্বাদ, মগ ডালের আর এক স্বাদ, আবার যে গাছ মরো মরো তার স্বাদ আলাদা, একেবারে নোনতা। আবার যে গাছে বিম্বদত্তির বাস, তার স্বাদ কিরকম বলতো? তার স্বাদ হচ্ছে টক টক। এতই জানে কাঠঠোকরা। সমস্ত পাখি মুখ চাওয়াচাই করতে লাগলো এবং সবাই মিলে হাত জোর করে কাঠঠোকরাকে বলল, যদি আপনি দয়া করে একটা স্কুল চালু করেন, তাহলে আমরা পৃথিবীর কাঠের ইতিবৃত্তান্ত জেনে ধন্য হই। কাঠঠোকরা হে হে করে একটু হাসলো। এরপর কদিনের মধ্যে কাঠঠোকরার পাঠশালা চালু হয়ে গেল। সেই কদম গাছের ডালে ডালে বসলো পড়ুয়াদের দল, আর কাঠঠোকরা ঘাস গুঁড়িতে বসে ঠক ঠক ঠক্কর মেরে দেখিয়ে দিতে লাগলো কেমন করে ঠোকরাতে হয় কাঠ। হঠাৎ থেমে কাঠঠোকরা বলল, শোনো, একটা দরকারি পাঠ দিচ্ছি। শক্ত কাঠে ঠক্কর সবচেয়ে ভালো হয়, ভ্যাদ ভ্যাদে কাঠে রামও, ঠোঁট একেবারে বসে যায়। আর যেখানে সরু ডাল
যেখানে ফুরফুর করছে পাতা সেখানে খবরদার, খবরদার সেখানে যাবে না। এই না বলেই গুরুমশাই আবার তার কাজে মন দেয়। ঠক ঠকাঠক ঠক, ঠক ঠক ঠকরা। পড়ুয়াদেরও ওই তালে তালে ঠোঁট চলছে। খুদে খুদে ঠোঁট হলে কি হবে, তাই দিয়ে ঠুকছে তারা। পাঠশালায় পাঠ নিতে হবে তো। সকাল দুপুর যে কোনো সময় বনের মধ্যে কান পাতা দেয়, খালি শোনা যাচ্ছে ঠক ঠক ঠকাঠক ঠকরা। একদিন জঙ্গলের ওই পাড়াতেই হঠাৎ এসে পড়ল একদল কোকিল। কৃষ্ণচূড়ার একটা ডালে বসে তারা গল্প গুজব করছিল। এই কৃষ্ণচূড়া গাছটি হলো আবার সেই কাঠঠোকরার পাঠশালার পাশেই। কোকিলের ছোট মেয়ে টুং কোকিলা বলল, এবার যেন বসন্তকাল আসতে বেশ দেরি আছে বলে মনে হচ্ছে। গাছে কই এখনো তো নতুন পাতা আর টিকি দেখা যাচ্ছে না। হ্যাঁ, বুম কোকিলা বলে উঠল, ঠিক বলেছিস, এখনো বেশ দেরি আছে বলে আমারও মনে হচ্ছে। ওদিকে পাঠশালার মেজ গুরুমশাই দাঁড় কাক বলল, যে রকম মনে হচ্ছে তাতে আর কদিনের মধ্যেই আমরা আরো কটি ছাত্র পাবো। কাঠঠোকরা চশমার ফাঁক দিয়ে কৃষ্ণচূড়ার দিকে আর চোখে চোখ বুলিয়ে নিয়ে বলল, কোকিলের গলা শুনছি না, ওদেরও ভর্তি করাতে হবে আমার স্কুলে। দেখি তো একবার চেষ্টা চরিত্র করে। এই বলে কাঠঠোকরা ফুরুত করে উড়ে চলল কৃষ্ণচূড়া গাছের দিকে। একটা ডালে বসেই সে হাঁক ছাড়লো কোকিলদের দিকে। বলল, আরে তোরা কেন ওখানে বসে আড্ডা দিচ্ছিস? বলি এমনি এমনি কেন সময় নষ্ট করছিস বল দেখি, লাভ কি তাতে? তার চেয়ে শোন বলি, ভর্তি হয়ে যা আমার স্কুলে। কি বা তোরা জানিস, জ্ঞানের তুল্য জিনিস আছে? শুনেছিস কি বরফ পাহাড়ের কথা? সমুদ্র দেখেছিস? জল জমে গেলেই বরফ হয়, আবার বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। কেন বলতো? আচ্ছা, আরো সহজ প্রশ্ন বলি, বল দেখি, কোন কাঠ ঠোকরালে খন খন করে? আর বল দেখি কোন কাঠ ঢ্যাব ঢ্যাব আওয়াজ করে? কোকিলরা যেন কাঠ মেরে বসে আছে, তারা কি উত্তর দেবে? এই দেখে কাঠঠোকরা মশাই একটু বিজ্ঞের মতোই হাসলো। বলল, এই তো, তোরা কিছুই জানিস না দেখছি। কি হবে তোদের, কি করবি তোরা? বল দেখি, শাল আর দেবদারু গাছের তফাৎ কি? কোন কাঠে বেশি জল, কোন কাঠ বেয়ারা শক্ত? কখনো চোখে দেখেছিস কি তেঁতুল কাঠের গুঁড়ি? কাঠঠোকরা গড় গড় করে সমস্ত বলে যেতে লাগলো। এমন সময় কোকিলরা দেখলো আকাশে ছোট ছোট মেঘ ভেসে আসছে দক্ষিণ থেকে উত্তরের দিকে। তাই দেখে কোকিলরা বলে ওঠে, ওই দেখো মেঘগুলো এদিকে আসছে, তার মানে দক্ষিণে বাতাস আসছে, বসন্ত এলো বলে। যাক, বাঁচা গেল। গাছেরা শুকনো পাতা ঝরা ডাল নেড়ে বলল, শীত গেল তাহলে। উফ, ঠান্ডা হাওয়ায় জমেছিলুম যেন। এইবার আমরা নতুন পাতা ফুটিয়ে তুলব আর উড়িয়ে দেব ফুলের রঙিন পতাকা। এই সব দেখে কাঠঠোকরা কিন্তু রেগে আগুন। যত সব নচ্ছার বোকার দল, বলে উঠল সে। তোরা যা জানিস না তাই নিয়ে বকিস কেন? বসন্তকালটার অর্থ কি? শুধু একটা কাল ওটা, তার মানে একটা ঋতু। ঋতুটা কি? পৃথিবী ঘুরছে তো হরদমই ঘুরছে, সেই ঘুরঘুরুনির মধ্যেই হচ্ছে তোমার শীত বসন্ত। তাতে হলোটা কি? বসন্ত বসন্ত করে এত হই হল্লা করার কি আছে? বসন্তকে কি ধরা যায়, না ছোঁয়া যায়, না তার গায়ে ঠোকরালে ঠক ঠক ঠকরা আওয়াজ বেরোয়? তার মানে তার ভেতরে কিছুই নেই।
একটি ছোকরা কোকিল এবার মুখ খুলল। সে বলল, কিন্তু বসন্তকাল এলে চারিদিকে কচি সবুজ পাতা আর ফুলের ছড়াছড়ি দেখলে কেমন ফুর্তি হয়, তাই নয় কি কাঠঠোকরা মশাই? ছাই হয়, মুখ বেঁকিয়ে বলল কাঠঠোকরা। এসব মিথ্যে নিজেদের সময় নষ্ট করা। এই জন্যই তো বলি, তোদের বিদ্যে শিক্ষা কিচ্ছু হয়নি। আমার এই ঠক ঠক পাঠশালাতে আয়, কদিন যেতে না যেতেই দেখবি সব মালুম হয়ে যাবে। কিন্তু দেখা গেল কোকিলটা কেউ এগুলো না। তারা আকাশের দিকে তাকিয়ে রইল। তাই না দেখে রাগে গড় গড় করতে করতে কাঠঠোকরা মশাই গিয়ে বসলো তার স্কুলে। কদিনও গেল না, কৃষ্ণচূড়া গাছটা সবুজ কচি পাতায় আর রঙিন ফুলে ভরে গেল। কোকিলগুলো, টুং কোকিলা আর বুম কোকিলা, সবাই গলা ছেড়ে গান গাইতে লাগলো। তাদের আনন্দে সুরে সুর মিলিয়ে দিল আর যত বনের পাখি। দক্ষিণা হাওয়া দুলে দুলে উঠল ফুল ভরা পল্লবগুলো। সাড়া পড়ে গেল যেন বসন্ত এসেছে। তারই খুশিতে বনের সবাই আকুল হয়ে উঠল। হঠাৎ এই রকম ফুর্তি আর আনন্দের যেন তার কেটে গেল। ভীষণ জোরে একটা বেসুরো আওয়াজ শোনা গেল। মর মর মরাত, একটা বিরাট কিছু পড়লো নাকি। কোকিলগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। চন্দনা টুনটুনি পাখা মেলে উড়ে পড়লো আকাশে। একটা হরিণ ছানা ভাবলো বনে বুঝি বাঘ পড়েছে। খরগোশ ছানা পোনা নিয়ে লাফ দিয়ে ছুটলো। ব্যাপার কি ব্যাপার কি, সবাই ওকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ জানতে পারলো না ব্যাপারটা কি। কৃষ্ণচূড়ার উঁচু ডালে ছিল টুং কোকিলা। সে বলল, আমি জানি কি হয়েছে। কি 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 হয়েছে? সবাই গলা ছেড়ে জিজ্ঞেস করলো। টুং কোকিলা সুর করে বলে, আমরা যখন গানের নেশায় মাত, ঠক 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 পাঠশালাটি হলো কুপোকাত। হ্যাঁ, সে কি, সে কি কুপোকাত? সে আবার কি? তখন সবাই এসে দেখলো সত্যি তাই। আহা, কাঠঠোকরার অত সাধের স্কুল সমেত কদম গাছটি চিৎপাত হয়ে পড়ে আছে। একটা টুনটুনি তখন ব্যাপারটা বুঝিয়ে বলল, কাঠঠোকরা আর তার পড়ুয়ারা ঠুকরে ঠুকরে গাছটাকে এমন ফোঁপড়া করে দিয়েছিল যে গাছটার আর কিছুই ছিল না, শুধুই ছালটুকু দাঁড়িয়েছিল। আর সেই জন্যে যেই তাতে হাওয়ার সুরসুরি লেগেছে অমনি মড়মড় করে সেটা একেবারে কুপোকাত, তাল পাতার সেপাইয়ের মতো ধরাশায়ী। ইস, কি দশা! অমন ঠকঠকে গম গম স্কুল একেবারে ছত্রভঙ্গ। কোকিলটা দল বেঁধে গিয়ে দেখলো হাঁটু পর্যন্ত ভাঙা গুড়িটায় বসে আছে মেজ গুরু মশাই দাঁড় কাক, চেয়ে আছে ফ্যাল ফ্যাল করে। আর 21টা শাস্তরে পণ্ডিত কাঠঠোকরা চশমার ফাঁক দিয়ে আকাশের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে, রাগে গড়গড় করছে। ব্যাপার দেখে এক দোয়েল বাচ্চা বলল, পণ্ডিত মশাই, আপনি তো সব জানতেন, কেবল জানতেন না থোবড়া গাছ কখন ভেঙে পড়বে। কথাটা কাঠঠোকরার কানে গেল কিনা তা কে জানে, তবে তার মুখে আর রা নেই। তখনও হাওয়া বইছে। দোয়েল চড়ুই টুনটুনির দল কোকিলের দলে যোগ দিল। তারা আর সময় নষ্ট করলো না, গলা ছেড়ে গান ধরল। সমস্ত বন ভরে গেল তাদের গানে। আজকের গল্প এখানেই সমাপ্ত।